ইসলাম দৌলতদিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতেছি। বাংলাদেশ জামাত ইসলামী কোনো দখলবাজি, চাঁদাবাজি, রাজবাড়ীর দৌলতদিয়া জামাতে ইসলামী সংবাদ সম্মেলন। আমাদের জেলা প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া জিয়া সর্দার নামে এক ব্যক্তিকে জামাত নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখা। বৃহস্পতিবার বেলা 12টায় দৌলতদিয়া বাজারস্থ ইউনিয়ন জামাতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ আনোয়ার হোসেন, সেক্রেটারি মোহাম্মদ আবু সাইদ সোহাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু হানিফ খান, গোয়ালন্দ পৌর জামাতের সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, দৌলতদিয়া 2 নং ওয়ার্ড সভাপতি কাজী আব্দুল জব্বার সহ স্থানীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি জিয়া সর্দার দৌলতদিয়া বাজারের রেলওয়ের জায়গায় অবৈধভাবে ঘর তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এরপর কিছু ব্যক্তি তাকে জামাত নেতা আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা সত্য নয়। তিনি আরো বলেন, বাংলাদেশ জামাত ইসলামী কোনো দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। ভিডিওতে উল্লেখিত ব্যক্তি জামাতের কোনো দায়িত্বশীল নেতা বা সদস্য নন। তার কর্মকাণ্ডের দায় জামাতে ইসলামের উপর বর্তায় না। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জামাতে ইসলামের হাজারো সমর্থক থাকতে পারে, তবে তাদের সবাই সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন। সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। ভবিষ্যতে জামাতে ইসলামের বিষয়ে কোনো কিছু প্রচারের আগে সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার অনুরোধ করছি। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতাকর্মীরা। তাহলে প্রচারিত হলো, এটা কি ভুয়া বা মিথ্যা ছিল? ওরকমটা হতে পারে, বা প্রস্তাবনার মাধ্যমে প্রস্তাবনা হয়তো আসছে, সেই জন্য তারা করতে পারে। প্রস্তাবনা পর্যন্তই চূড়ান্তভাবে তাকে মনোনীত দেন নাই, চূড়ান্তভাবে কখনো তাকে মনোনীত দেন নাই। আপনারা দাবি করছেন যে সে সদস্য না, একজন লোক সদস্য না হলেও সে কি করে 6 নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক দাবি করে? আমরা কিন্তু এখানে কিন্তু বলেছি যে আমাদের এখানে বাংলাদেশের হাজার হাজার যারা সমর্থক আছে, এদের ভিতর থেকে অনেকে এই দাবি করতেই পারে। এটা তার ব্যাপার, এটা সে এটা ব্যাখ্যা দিতে পারবে যে কেন সে দাবি করবে। তাহলে তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা সেই জন্য আমরা এখন এটা হচ্ছে তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নেওয়ার কিছু না, কারণ সে তো আমাদের জনশক্তি না। না, যদি সে পরিচয় দিয়ে থাকে, যদি পরিচয় দিচ্ছে সে সাধারণ সম্পাদক, এখন সে যদি আমাদের জনশক্তি হতো তাহলে তাকে আমি আমার সাংগঠনিক সিস্টেমে তার বিরুদ্ধে আমি অবস্থান নিতে পারতাম, কিন্তু সে তো আমার জনশক্তি না, একজন তো পরিচয় দিতেই পারে, এটা তার ব্যাপার। সে বলতেছে যে আমি জামায়াতের অমুক নেতা, আমার হচ্ছে কাগজটা বৈধ, মানে হচ্ছে আপনারা সে এখনো আছে, সে অদ্যবধি এখনো আছে। আপনারা সরাসরি বলতেছেন সে বেড়াগুলো দিলে ওইটা তখন একটা গাছ বলা যাবে, কিন্তু আমরা যখন ওই ইউনিটটা গঠন করলাম 3 জন লোক দিয়ে মানে আপনারা বলছেন যে নাই, সে বলতেছে আছে। এই বিষয়ে সে দাবি করে কি কোনো প্রমাণ দেখা? বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন একটি ব্যতিক্রম সংগঠন। এখানে লোক তৈরি এবং লোক আসা, বিদায় হওয়া নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সিস্টেম আছে। সেখান থেকে আমরা সার্বিকভাবে সকল মহলে সকল স্তরে দাওয়াতি কাজ করে থাকি। আমাদের দাওয়াত যারা গ্রহণ করে, এমনও জায়গা আছে আমরা 3 জন লোক আমাদের দাওয়াত গ্রহণ করলে আমরা একটা দাওয়াতি ইউনিট গঠন করে দিই। কোনো অবস্থা নাই। সে আমাদের সাংগঠনিক ব্যক্তিত্ব হলে আমরা অবশ্যই তাকে সাংগঠনিক ব্যবস্থা দিতাম, প্রয়োজন হলে আমরা বহিষ্কার করতাম, কিন্তু সে আমাদেরই লোক না, তাকে আমরা কি ব্যবস্থা দিতাম? ইউনিয়নের শাখা জামাতে ইসলামীর কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা জিয়াউল হক নন। তার কোনো অনৈতিক কার্যক্রমের দায়ভার জামাত ইসলামী নেয়ার প্রশ্নই আসে না।